হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। হব বলে কেমন আছো? আমারে কও, কিন্তু তোমরা তো আমারে কওই না। আর এটা হলো উদয়নপুর বাস স্ট্যান্ড, যেখান দিয়ে সব জায়গার বাস মানে যাওয়া যায় বাসে চেপে। তারকেশ্বর, হাওড়া, তারপরে ত্রিপাল, সব জায়গায় যাওয়া যায়। বালিপুর, ছত্রসাল, ওইদিকেও টোটো চলে। তো বিভূষুট, এইসব আমতা, এইগুলো যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের হসপিটাল। এইখানটা হসপিটাল দিয়ে আমরা চলে যাচ্ছি। এবারে আমরা উঠবো উদয়নপুর ব্রিজে। এটা হচ্ছে উদয়নপুর ব্রিজ, মানে যেটা হচ্ছে দামোদর নদী। এই দামোদর নদী সাঁতরে পার হয়েছিল বিদ্যাসাগর বন্যার সময়। তো আমরা সাঁতরাতে পারবো না, আমাদের অত ক্ষমতা নেই। তো আমরা ব্রিজের ওপর দিয়ে উঠেই যাব। তো ব্রিজের উপর দিয়ে উঠে যাচ্ছি। এবার উদয়নপুর ব্রিজ হওয়ার পর থেকেই কে কে ঘুরতে এসেছো এখানে আমারে জানিও। এখানে রবিবার হলে প্রচণ্ড ভিড় হয়। মানে জাস্ট মেলা বসে, পুলিশ এসে মানে সরিয়ে দেয় লোকেদেরকে, যে ব্রিজ খালি করো এরকম হয়েছে। আমিও গেছি 2-3 বার, ওরকম গেছি, তারও বেশি গেছি। মাঝে মাঝে হেঁটে হেঁটে ঘুরতে যাই সবাই মিলে, বন্ধু মিলে। তো এটা চলে এলাম এবারে সুকান্ত পার্কে। এখানটার নাম হচ্ছে সুকান্ত পার্ক, কিন্তু আমি পার্ক এখানে খুঁজে পাই না। এই যে 3 মাস কোনানে, এটাই হচ্ছে পার্ক। শুধু গাছপালা ছিল, এখন তবু দুটো স্লিপ বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে সিংকির বাজার। তো প্যান্ডেল দেখে তো আমি জাস্ট বা পুজো চলে এলো সামনেই। তো আমার তো বিশাল একটা আনন্দ হলো মনটায়, যে সামনে পুজো চলে এসেছে, প্যান্ডেল হয়ে গেছে, মানে এবার শপিং চালু করতে হবে। তো আমরা চলে এলাম গ্যাস অফিসে এইখানে। এবারে আমরা গ্যাস নিয়ে তারপরে বাড়ি যাব। এখানে মাঠের ধারে গ্যাস অফিসটা। এটা হচ্ছে উজালা গ্যাস অফিস। তো আমরা গ্যাস নিয়ে চলে এসেছি। এখানে বাউন্ডারি এসেছি পুজো করতে। বাড়ির বাগানে 4টে ফুল ফুটেছে, তো আমি 2টো ফুল ক্যাপচার করলাম, ক্যামেরা বন্দি করলাম। করে এখানে পুজো দেখছিলাম, যে পুজো কখন হবে। তো পুজোটা হলেই তো প্রসাদ পাবো আমি। তো ওই জন্য দাঁড়িয়ে একটু পুজো দেখছিলাম আর একটু ক্যামেরা বন্দি করছিলাম পুজোটাকে। মা এখানে ধূপধরি দিচ্ছিল, ব্রাহ্মণ পুজো হচ্ছিল। আর ব্রাহ্মণ পুজো হচ্ছিল, ব্রাহ্মণ পুজো করতে করতে মিষ্টির প্যাকেট খুলতে ভুলেই গেছে। পুজো হয়ে গেছে, তখন আমি বলছি পুজো হয়ে গেল, মিষ্টির প্যাকেটই তো খোলা হলো না, তো পুজো কী করে হয়ে গেল। তারপরে আবার মিষ্টির প্যাকেট খুলে আবার পুজো করিয়ে দিল। তো ফাইনালি পুজো করে তারপরে বাতাসা ছড়িয়েছিল। আমি 2-4টে বাতাসা পেয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে আমি বাতাসা পেয়েছি। আর এখানে মা অনেক কিছু জিনিস রোদ্দুরে দিয়েছিল, তো পায়রাগুলো এসে তার উপর অ্যাটাক করেছিল। ওরা এখন পেয়েছে, খেয়াচ্ছিল। আমি করেছি, ওরা ঝুড়ে ডুবে গেছে। তারপর আমি এইখানে একটুখানি, আজকে তো ভাত হবে না, আজকে সব লুচি, ঘুগনি, তা আলুর দম এইসব হয়েছে। তো ওই জন্য আমি একটু সাবু ছিল, কালকে সোমবার করেছিলাম না, সাবু বেঁচে গেছিলো, সাবুতে দুধ দিয়ে ফল দিয়ে ফুড কাস্টার্ড করে খেয়ে নিলাম। আর এখানে টম ওয়েট করছে ওর গার্লফ্রেন্ডের জন্য। বেচারা টম, ওর গার্লফ্রেন্ড আজকে আসেনি, কি দুঃখ। তবে আজকে পূজাই এসেছিলো অনেকদিন পর, বাস স্ট্যান্ড থেকে ফিরেছে। ওকে বলছিলাম যে মেয়ের একটু খেয়াল রাখ, আমরা বোঝালাম ওকে, বুঝিয়ে টুঝিয়ে। তারপর মা দেখি না তাল নিয়ে বসেছে, মানে 10-12টা তাল নিয়ে বসেছে তাল খাওয়ার জন্য। তারপরে কিছু ফ্রিজে রেখে এসেছে, এত খাইব না বলে। তো আমি বলছি এত তাল একা খাওয়া যায় নাকি, খাওয়ার পক্ষে সম্ভব নাকি, হাত ব্যথা করবে তো। বলে অল্প কটাই খেয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছে। তারপর আমি ঘুগনি বানালাম। ভিডিওটা লাইক, কমেন্টস